ওম শান্তি ৭/৬/২০২৫ মুরলি। বাবা বলছেন, মিষ্টি বাচ্চারা, তোমরা এখন পূজারি থেকে পূজ্য হচ্ছ। পূজ্য বাবা এসেছেন তোমাদেরকে নিজ সম পূজ্য বানাতে। প্রশ্ন, বাচ্চারা, তোমাদের ভেতরে কোন দৃঢ় বিশ্বাস আছে? উত্তর, তোমাদের দৃঢ় বিশ্বাস আছে যে প্রাণ থাকতে তোমরা বাবার কাছ থেকে সম্পূর্ণ উত্তরাধিকার নিয়েই ছাড়বে। বাবার স্মরণে এই পুরানো শরীর ত্যাগ করে বাবার সাথে যাবে। বাবা আমাদের ঘরে যাওয়ার সহজ পথ বলে দিচ্ছেন। গীত ওম নমঃ শিবায়। ওম শান্তি, ওম শান্তি। ওম শান্তি তো অনেক মানুষই বলে, বাচ্চারাও বলে যে ওম শান্তি। অন্তরে যে আত্মা আছে সেও বলে যে ওম শান্তি। কিন্তু আত্মারা তো যথার্থ রীতিতে নিজেকে জানে না, না তারা বাবাকে জানে। যদিও তারা বাবাকে ডাকে, কিন্তু বাবা বলেন, আমি যা বা যেমন আমাকে যথার্থ রীতিতে কেউই জানে না। এই ব্রহ্মাও বলেন যে আমি নিজেকে যথার্থ রীতিতে জানতাম না, যে আমি কে, কোথা থেকে এসেছি। আত্মা তো পুরুষ, তাই না? সেও তো বাচ্চা। বাবা হলেন পরম আত্মা, তাই আত্মারা নিজেদের মধ্যে ভাই ভাই হয়ে গেল। এরপর শরীরে আসার কারণে কাউকে মেল আবার কাউকে ফিমেল বলা হয়। কিন্তু যথার্থ রূপে আত্মা কেমন এ কোনো মানুষ মাত্রই জানে না। এখন বাচ্চারা, তোমরা এই জ্ঞান পাও, যা তোমরা সাথে করে নিয়ে যাও। ওখানে কেবল এই জ্ঞানই থাকে যে আমরা আত্মা। আমরা এই পুরানো শরীর ত্যাগ করে অন্য শরীর ধারণ করি। আত্মার পরিচিতি সঙ্গে করেই নিয়ে যায়। পূর্বে তো এই আত্মাকেই জানতো না। আমরা কবে থেকে পার্ট প্লে করছি কিছুই জানতো না। এখনো পর্যন্ত কেউই নিজেকে সম্পূর্ণ চিনতে পারেনি। স্থূলভাবে জানে আর স্থূল লিঙ্গ রূপকেই স্মরণ করে। আমি আত্মা হলাম বিন্দু, বাবাও বিন্দু, এইভাবে স্মরণ করে। এমন খুব কমই আছে। নম্বরের ক্রম অনুসারেই তো বুদ্ধি হয়। কেউ কেউ তো খুব ভালোভাবে বুঝে অন্যদেরকেও বোঝাতে লেগে যায়। তোমরা বোঝাও যে নিজেকে আত্মা মনে করে বাবাকে স্মরণ করতে হবে। তিনিই হলেন পতিত পাবন। প্রথমে তো মানুষ মানুষকেই চেনে না, তাই তাদের তাও বোঝাতে হবে। নিজেকে যখন আত্মা নিশ্চয় করবে, তখন বাবাকেও জানতে পারবে। মানুষ আত্মাকেই চেনে না, তাই বাবাকেও সম্পূর্ণ জানতে পারে না। বাচ্চারা, এখন তোমরা জানো যে আমরা আত্মারা হলাম বিন্দু। এত ছোট আত্মার মধ্যে ৮৪ জন্মের পার্ট নির্ধারিত রয়েছে। এও তোমাদেরই বোঝাতে হবে, না হলে শুধু বলে দেবে এই জ্ঞান খুব ভালো, ভগবানের সঙ্গে মিলনের পথ খুব ভালো, এমন বলে দেয়। কিন্তু আমি কে, বাবা কে, এ কথা জানে না, কেবল ভালো ভালো বলে দেয়। কেউ তো আবার এমনও বলে দেয় যে এরা তো নাস্তিক বানিয়ে দেয়। তোমরা জানো যে জ্ঞানের বোধ কারোর মধ্যেই নেই। তোমরা বোঝাও যে আমরা এখন পূজ্য হচ্ছি। আমরা কারোর পুজো করি না, কেননা যিনি সকলের পূজ্য, উঁচুর থেকেও উঁচু ভগবান, আমরা তাঁর সন্তান। তিনি হলেন পূজ্য পিতাশ্রী। বাচ্চারা, এখন তোমরা জানো যে পিতাশ্রী আমাদের আপন করে নিয়েছেন আর পড়াচ্ছেন। সব থেকে উঁচুর থেকেও উঁচু পূজ্য হলেন একজনই। তিনি ছাড়া আর কেউই পূজ্য বানাতে পারে না। পূজারী অবশ্যই পূজারীই বানাবেন। দুনিয়াতে সকলেই হলেন পূজারী। তোমরা এখন পূজ্যকে পেয়েছ, যিনি তোমাদের নিজের সমান তৈরি করছেন। তোমাদের পুজো ছাড়িয়ে দিয়েছেন, তিনি তোমাদের সাথে করে নিয়ে যান। এ হলো ছিছি দুনিয়া, এ হলো মৃত্যুলোক। ভক্তি তখনই শুরু হয় যখন রাবণ রাজ্য হয়। আমরা পূজ্য থেকে পূজারী হয়ে যাই। তারপর পূজারী থেকে পূজ্য বানানোর জন্য বাবাকেই আসতে হয়। এখন তোমরা পূজ্য দেবতা তৈরি হচ্ছ। আত্মা শরীরের দ্বারা অভিনয় করে। বাবা এখন আত্মাকে পবিত্র করার জন্য
আমাদের পূজ্য দেবতা বানাচ্ছেন। বাচ্চারা, তাই তোমাদের এই যুক্তি দেওয়া হয়েছে যে বাবাকে স্মরণ করলে তোমরা পূজারী থেকে পূজ্য হয়ে যাবে, কেননা এই বাবা হলেন সর্বপূজ্য। যারা অর্ধেক কল্প পূজারী হয় তারাই আবার অর্ধেক কল্প পূজ্য হয়। এও এই ড্রামাতে নির্ধারিত আছে। এই ড্রামার আদি, মধ্য এবং অন্তকে কেউই জানে না। বাচ্চারা, এখন তোমরা বাবার কাছে জানতে পারো, আর তোমরা অন্যদেরও বোঝাও। প্রথম প্রথম মুখ্য এই বিষয় বোঝাতে হবে যে নিজেকে আত্মাবিন্দু মনে করো। আত্মার বাবা হলেন নিরাকার। সেই নলেজফুল বাবা এসেই পড়ান। তিনি এই সৃষ্টির আদি, মধ্য এবং অন্তের রহস্য বুঝিয়ে বলেন। বাবা একবারই আসেন, তাকে একবারই জানতে পারা যায়। তিনি একবার এই সঙ্গম যুগেই আসেন। তিনি এসে এই পুরানো পতিত দুনিয়াকে পবিত্র বানান। বাবা এখন এই ড্রামার নিয়ম অনুসারে এসেছেন। এ কোনো নতুন কথা নয়। তিনি বলেন, আমি কল্প কল্প এইভাবেই আসি। এক সেকেন্ডও আগে পরে হতে পারে না। বাচ্চারা, তোমরা এই কথা মনে স্বীকার করে নিয়েছো যে বরাবর বাবা আমাদের অর্থাৎ আত্মাদের প্রকৃত জ্ঞান দিচ্ছেন। আবার পরের কল্পেও বাবাকেই আসতে হবে। বাবার কাছে আমরা যেই সময়কে জানতে পেরেছি তা আবার পরের কল্পে জানব। তোমরা এও জানো যে এখন পুরানো দুনিয়ার বিনাশ হয়ে যাবে। তারপর তোমরা সত্য যুগে এসে আবার অভিনয় করবে। তোমরা সত্য যুগী স্বর্গবাসী হবে। এ কথা তো বুদ্ধিতে স্মরণে আছে, তাই না? এই স্মরণ থাকলে তোমাদের খুশিও থাকবে। এই তো হলো তোমাদের স্টুডেন্ট লাইফ। আমরা এখন স্বর্গবাসী হওয়ার জন্য পড়ছি। যতক্ষণ না এই স্টাডি সম্পূর্ণ হচ্ছে তোমাদের এই খুশি স্থায়ী থাকা চাই। বাবা বোঝান যে তোমাদের পড়া তখনই শেষ হবে যখন বিনাশের জন্য সামগ্রী তৈরি হবে। তখন তোমরা বুঝে যাবে যে আগুন অবশ্যই লাগবে, তৈরি তো হতেই থাকে। একে অপরের প্রতি কত উত্তেজিত হতে থাকে। চারিদিকে ভিন্ন ভিন্ন প্রকারের সেনারা আছে। সবাই লড়াই করার জন্য তৈরি হতেই থাকে। কেউ না কেউ এমন আক্রমণ করে যে লড়াই লেগেই যায়। পূর্বকল্পের মতো বিনাশ তো হতেই হবে। বাচ্চারা, তোমরা এইসব দেখবে। আগেও বাচ্চারা দেখেছিল যে একটা আগুনের ফুলকি থেকে কত লড়াই লেগেছিল। একজন অন্যজনকে ভয় দেখাতে থাকে যে এমন করো, না হলে আমাদের এই বোমের প্রয়োগ করতে হবে। মৃত্যু সামনে এসে যায়, তখন বোম তৈরি না করে থাকতে পারে না। আগেও যখন লড়াই লেগেছিল তখন এই বোমের প্রয়োগ করেছিল। এ তো ভবিতব্য ছিল, তাই না? এখন তো হাজার হাজার বম্বস। বাচ্চারা, তোমাদের এই কথা অবশ্যই বোঝাতে হবে যে এখন বাবা এসেছেন সকলকে ফিরিয়ে নিয়ে যেতে। সকলেই ডাকছে, হে পতিত পাবন, এসো, এই ছি ছি দুনিয়া থেকে আমাদের পবিত্র দুনিয়াতে নিয়ে চলো। বাচ্চারা, তোমরা জানো যে পবিত্র দুনিয়া হলো দুটি, মুক্তি আর জীবন মুক্তি। সকলের আত্মা পবিত্র হয়ে মুক্তিধামে চলে যাবে। এই দুঃখধাম বিনাশ হয়ে যাবে, যাকে মৃত্যুলোক বলা হয়। প্রথমে অমর লোক ছিল, তারপর চক্র ঘুরে তোমরা এখন মৃত্যুলোকে এসেছো। আবার অমর লোকের স্থাপনা হয়। ওখানে কোনো অকাল মৃত্যু হয় না, তাই ওই দুনিয়াকে অমর লোক বলা হয়। শাস্ত্রে যদিও এই অক্ষর আছে, তবুও যথার্থ রীতিতে কেউই বুঝতে পারে না। এও তোমরা জানো যে বাবা এখন এসেছেন। মৃত্যু লোকের তো অবশ্যই বিনাশ হতে হবে। এ 100% সার্টেন, অর্থাৎ নিশ্চিত। বাবা এখন বোঝাচ্ছেন যে নিজেদের আত্মাকে যোগ বলের দ্বারা পবিত্র বানাও। তোমরা যদি আমাকে স্মরণ করো তাহলে তোমাদের বিকর্ম বিনাশ হয়ে যাবে। কিন্তু এও বাচ্চারা স্মরণে রাখতে পারে না। বাবার থেকে অবিনাশী উত্তরাধিকার বা রাজত্ব নিতে হলে পরিশ্রম তো চাই।
যতখানি সম্ভব স্মরণে থাকতে হবে। নিজেকে দেখতে হবে যে কতটা সময় আমরা স্মরণে থাকি আর কতজনকে স্মরণ করাই। মন মনা ভব, একে মন্ত্র বলা যাবে না। এ হলো বাবার স্মরণ। দেহবোধকে ত্যাগ করতে হবে। তুমি হলে আত্মা, আর এ হলো তোমার শরীর রূপী রথ। এর দ্বারা তুমি কত কাজ করো। সত্যযুগে তোমরা দেবী দেবতা হয়ে কিভাবে রাজত্ব করো তোমরা এই অনুভবও করতে পারবে। ওই সময় তো তোমরা প্রত্যক্ষভাবে আত্ম অভিমানী থাকো। আত্মা বলবে যে আমার এই শরীর বৃদ্ধ হয়েছে, এখন এই শরীর ত্যাগ করে নতুন শরীর ধারণ করব। দুঃখের কোনো কথাই নেই। এখানে তো শরীর ত্যাগ যাতে না হয় তার জন্য কত ডাক্তারের ওষুধ ইত্যাদি নেওয়ার পরিশ্রম করে। বাচ্চারা, তোমাদের অসুস্থতা ইত্যাদিতেও এই পুরানো শরীরে বিরক্ত হওয়া উচিত নয়। কেননা তোমরা বুঝতে পারো এই শরীরেই বেঁচে থেকে বাবার কাছ থেকে আমাদের উত্তরাধিকার পেতে হবে। শিব বাবার স্মরণেই তোমরা পবিত্র হয়ে যাবে। এ হলো পরিশ্রম, কিন্তু প্রথমে তো আত্মাকে জানতে হবে। তোমাদের মুখ্য হলো স্মরণের যাত্রা। স্মরণে থাকতে থাকতে তারপর আমরা চলে যাব মূল বতন। আমরা যেখানের নিবাসী সেই হলো শান্তিধাম। তোমরাই শান্তিধাম আর সুখধামকে জানো আর তা স্মরণ করো। আর কেউই তা জানে না। যারা পূর্বকল্পে বাবার উত্তরাধিকার নিয়েছিল তারাই নেবে। মুখ্য হলো স্মরণের যাত্রা। ভক্তি মার্গের যাত্রা সব শেষ হয়ে যাবে। ভক্তি মার্গই শেষ হয়ে যাবে। ভক্তি মার্গ কি? যখন জ্ঞান হবে তখন বুঝতে পারবে। ওরা মনে করে ভক্তির দ্বারা ভগবানকে পাওয়া যাবে। ভক্তির ফল কি দেবে কিছুই জানে না। বাচ্চারা, তোমরা এখন বুঝতে পারো যে বাবা বাচ্চাদের অবশ্যই স্বর্গের বাদশাহীর উত্তরাধিকার দেন। সবাইকে তিনি উত্তরাধিকার দিয়েছিলেন। যথা রাজা রানী তথা প্রজা, সকলেই স্বর্গবাসী ছিল। বাবা বলেন যে 5000 বছর পূর্বে আমি তোমাদের স্বর্গবাসী বানিয়েছিলাম, এখন আবারও তোমাদের বানাচ্ছি। এরপর তোমরা এভাবে 84 জন্ম নেবে। এই কথা বুদ্ধিতে স্মরণ রাখা চাই। ভুলে যাওয়া উচিত নয় যে জ্ঞান এই সৃষ্টির আদি মধ্য এবং অন্তের জ্ঞাতা বাবার কাছে আছে। সেই জ্ঞানই বাচ্চাদের বুদ্ধিতে ঝরে পড়ে। আমরা কিভাবে 84 জন্মগ্রহণ করি? এখন আবার বাবার থেকে উত্তরাধিকার নিচ্ছি। অনেকবার বাবার থেকে উত্তরাধিকার নিয়েছি। বাবা বলেন যে যেভাবে তোমরা নিয়েছিলে ঠিক তেমন ভাবে আবার নাও। বাবা তো সবাইকে পড়াতে থাকেন। দৈবী গুণ ধারণ করার জন্য বাবা সাবধান করতে থাকেন। নিজেকে যাচাই করার জন্য সাক্ষী হয়ে দেখা উচিত যে আমরা কতখানি পুরুষার্থ করছি। কেউ কেউ মনে করে আমরা খুব ভালো পুরুষার্থ করি। আমরা প্রদর্শনী ইত্যাদির প্রবন্ধ করতে থাকি যাতে সবাই জানতে পারে যে ভগবান বাবা এসেছেন। বেচারা মানুষ ঘোর অন্ধকারে ঘুমিয়ে আছে। জ্ঞানের খবর তো কেউই জানে না। তাই অবশ্যই ভক্তিকেই উঁচু মনে করবে। এর আগে তোমাদের মধ্যেও কি জ্ঞান ছিল? তোমরা এখন জানতে পেরেছ যে জ্ঞানের সাগর হলেন বাবাই। তিনি ভক্তির ফল দেন। যে বেশি ভক্তি করেছে সেই বেশি ফল পাবে। সে খুব ভালোভাবে এই ঈশ্বরীয় পাঠ গ্রহণ করে উঁচু পদ প্রাপ্তির জন্য। এ কত মিষ্টি মিষ্টি কথা। বৃদ্ধাদের জন্য খুব সহজ করে বোঝানো হয়। তোমরা নিজেকে আত্মা মনে করে বাবাকে স্মরণ করো। উচ্চ থেকেও উচ্চ হলেন ভগবান শিব। শিব পরমাত্মায় নমঃ এই কথা বলা হয়। তিনি বলেন মামেকম স্মরণ করো, তাহলে তোমাদের বিকর্ম বিনাশ হবে। ব্যাস, তিনি আর কোনো কষ্ট দেন না। ভবিষ্যতে মানুষ শিব বাবাকেই স্মরণ করতে লেগে যাবে। উত্তরাধিকার তো নিতেই হবে। প্রাণ থাকতে বাবার কাছ থেকে উত্তরাধিকার নিয়েই ছাড়বে। শিব বাবার স্মরণে যদি শরীরও ত্যাগ করে তাহলে সেই সংস্কার নিয়ে যায়। স্বর্গে তো অবশ্যই আসবে। যত যোগ ততই ফল প্রাপ্তি হবে।
মূল কথা হলো চলতে ফিরতে যতখানি সম্ভব স্মরণে থাকতে হবে। নিজের মাথাকে ভার মুক্ত করতে হবে। কেবল স্মরণ করা চাই। বাবা আর কোনো পরিশ্রম করান না। তিনি জানেন যে অর্ধেক কল্প বাচ্চারা অনেক কষ্ট করেছে। তাই আমি এখন এসেছি তোমাদের উত্তরাধিকার নেওয়ার সহজ পথ বলে দিতে। তোমরা কেবল বাবাকেই স্মরণ করো। যদিও তোমরা স্মরণ আগেও করতে, কিন্তু কোনো জ্ঞান ছিল না। বাবা এখন এই জ্ঞান দিয়েছেন যে এই রীতিতে আমাকে স্মরণ করলে তোমাদের বিকর্ম বিনাশ হবে। যদিও শিবের ভক্তি তো দুনিয়াতে অনেকেই করে, অনেকেই স্মরণ করে, কিন্তু পরিচয় কেউ জানে না। এই সময়ে বাবা এসে নিজেই পরিচয় দেন যে তোমরা আমাকে স্মরণ করো। তোমরা এখন জানো যে আমরা খুব ভালোভাবে জানি। তোমরা বলবে যে আমরা বাপ দাদার কাছে যাই। বাপ দাদা এই ভাগীরথ অর্থাৎ ভাগ্যশালী রথ নিয়েছেন। ভাগীরথ তো বিখ্যাত। এনার দ্বারা তিনি বসে জ্ঞান শোনান। এও ড্রামাতে লিপিবদ্ধ আছে। তিনি কল্প কল্প এই ভাগ্যশালী রথে আসেন। তোমরা জানো যে ইনি হলেন তিনি যাকে শ্যাম সুন্দর বলা হয়। এও তোমরাই বোঝো। মানুষ আবার অর্জুনের নাম রেখে দিয়েছে। বাবা এখন যথার্থভাবে বোঝান। ব্রহ্মা থেকে বিষ্ণু, আবার বিষ্ণু থেকে ব্রহ্মা কিভাবে হয়। বাচ্চারা এখন বুঝতে পেরেছে যে আমরা হলাম ব্রহ্মাপুরীর, তারপর বিষ্ণুপুরীর হব। বিষ্ণুপুরী থেকে ব্রহ্মাপুরীতে আসতে 84 জন্ম সময় লাগে। এও তোমাদের অনেকবার বোঝানো হয়েছে, যা তোমরা আবার শুনছো। আত্মাকে এখন বাবা বলেন যে তোমরা মামেকম স্মরণ করো, তাহলে তোমাদের বিকর্ম বিনাশ হবে। তাই তোমাদের খুশিও হয়। এই এক অন্তিম জন্ম পবিত্র হলে আমরা পবিত্র দুনিয়ার মালিক হতে পারবো। তাহলে আমরা কেন না পবিত্র হই? আমরা এক বাবার সন্তান, ব্রহ্মা কুমার আর ব্রহ্মা কুমারী। তবুও এই শরীরের বৃত্তি পরিবর্তন হতে সময় লাগে। ধীরে ধীরে পরের দিকে তোমাদের কর্মাতীত অবস্থা হবে। এই সময় কারোরই কর্মাতীত অবস্থা হওয়া অসম্ভব। কর্মাতীত অবস্থা হয়ে গেলে তখন তো এই শরীরও থাকবে না। একে ত্যাগ করতে হবে। লড়াই লেগে যাবে। তখন এক বাবার স্মরণই যেন থাকে। এতেই পরিশ্রম। আচ্ছা, মিষ্টি মিষ্টি হারানিধি বাচ্চাদের প্রতি মাতা পিতা বাপ দাদার স্মরণের স্নেহ সুমন আর সুপ্রভাত। আত্মাদের পিতা তার আত্মারূপী বাচ্চাদেরকে জানাচ্ছেন নমস্কার। আমরা আত্মা সন্তানেরা আমাদের আত্মা পিতাকে জানাই স্মরণের স্নেহ সুমন, সুপ্রভাত আর নমস্কার। ধারণার জন্য মুখ্য সার: 1. সাক্ষী হয়ে নিজেকে দেখতে হবে যে আমরা কতখানি পুরুষার্থ করি। চলতে ফিরতে কর্ম করতে করতে কত সময় বাবার স্মরণে থাকি। 2. এই শরীরের প্রতি কখনোই বিরক্তি হবে না। এই শরীরে থেকেই বাবার থেকে উত্তরাধিকার পেতে হবে। স্বর্গবাসী হওয়ার জন্য এই জীবনে এই সম্পূর্ণ ঈশ্বরীয় পড়াশোনা করতে হবে। বরদান: ত্রিকালদর্শী আর সাক্ষী দ্রষ্টা হয়ে সকল কর্ম করে বন্ধন মুক্ত স্থিতির অনুভবের দ্বারা দৃষ্টান্ত রূপ ভব। বিস্তার: যদি ত্রিকালদর্শী স্টেজের ওপর স্থিত থেকে কর্মের আদি মধ্য অন্তকে জেনে কর্ম করতে থাকো, তাহলে কোনো কর্ম বিকর্ম হতে পারবে না, সদা সুকর্ম হবে। এই রকমই সাক্ষী দ্রষ্টা হয়ে কর্ম করলে কোনো কর্মের বন্ধনে কর্মবন্ধনী আত্মা হবে না। কর্মের ফল শ্রেষ্ঠ হওয়ার কারণে কর্ম সম্বন্ধে আসবে, বন্ধনে নয়। কর্ম করার সময় পৃথক এবং প্রিয় থাকবে, তাহলে অনেক আত্মাদের সামনে দৃষ্টান্ত রূপ অর্থাৎ এক্সাম্পল হয়ে যাবে। স্লোগান: যারা মন থেকে সদা সন্তুষ্ট থাকে তারাই ডাবল লাইট হয়। যারা মন থেকে সদা সন্তুষ্ট থাকে তারাই ডাবল লাইট হয়। অব্যক্ত ইশারা: আত্মিক স্থিতিতে থাকার অভ্যেস করো, অন্তর্মুখী হও। যে কোনো সমর্থ সংকল্প আত্মিক শক্তি অর্থাৎ এনার্জি জমা করে।
সময়ও সফল করে। ব্যর্থ সংকল্প এনার্জি আর সময়কে ব্যর্থ নষ্ট করে। এই জন্য এখন ব্যর্থ সংকল্পের রচনা বন্ধ করো। এই রচনাই আত্মা রচয়িতাকে অশান্ত করে তোলে। সেই জন্য এই শানে অর্থাৎ মর্যাদায় নেশায় থাকো যে আমি আত্মা হলাম মাস্টার সর্বশক্তিমান সমর্থ আত্মা। তাহলে কখনো অশান্ত হবে না, আর অনেকের মানসিক অশান্তিরও সমাপ্তকারী হয়ে যাবে। আচ্ছা, আজকের সমান হচ্ছে আমি ত্রিকালদর্শী সাক্ষী দ্রষ্টা আত্মা। ওম শান্তি।